পানছড়িতে মুসলিম তাওহিদ জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পানছড়ির সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতা। 29 নভেম্বর শুক্রবার বেলা 2টা থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দলিলুর রহমান। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি পানছড়ি বাজার জামে মসজিদ এলাকা হতে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পানছড়ি জিয়া স্কয়ার মোড়ে। জামায়াতে ইসলামী বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মধ্যনগর মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মুহিউদ্দিন, পানছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহমুদ রশিদি, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম, উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল কায়েস শিমুল, ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু বক্কর প্রমুখ। পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশ থেকেও ইসকন নিষিদ্ধ ও সাইফুল হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সহ পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করার জোর দাবি জানান তারা। সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়। এই ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য, নিষিদ্ধ করার জন্য আমরা এই পানছড়িবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা। 2 নম্বর দাবি হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলামের যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতারের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলামের যারা পরিবার তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আর 4 নম্বর কাজ যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে পাহাড়ি, বাঙালি, মুসলমান, হিন্দু যারা আছি আমরা সবাই। পানছড়ির প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।